এরা ঢেলে ভোট দিল, তৃণমূল কি দিল? ঢেলে পাঁকের জল। তৃণমূল কি মনে করেছিল জানি না, 15 বছর ধরে আমাদের মা বোনেদের মান সম্মান নেই। হাঁটুর ওপর কাপড় তুলে বেরোতে হয়, ছেলে বাবা সবাইকে। এটা তো চলতে পারে না। কলের জলের লাইন থেকে এমন জল বেরোয় যেখান থেকে কেঁচো অব্দি বেরোয়। ট্রেনের ভেতর থেকে জলগুলো বেরিয়েছে, কালো জল বেরোয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি একজন বলবো যে পশ্চিমবঙ্গের একজন লাকি ভাইপো, যিনি কোনো পরিশ্রম না করে দুহাত ভরে অনেক কিছু পেয়েছেন পিসির থেকে। আর আমাদের পিসি মাসিগুলো, তাদের যে ভাইপোরা দেখছেন, তাদের হাত খালি আর রোজগার নেই, তাদের চাকরি চুরি হয়েছে, এইটুকুই দেখছেন। ও মাসে ডেঙ্গিতে মারা গেছে একজন, কদিন আগে ডেঙ্গিতে মারা গেছে। ডেঙ্গি ম্যালেরিয়া পরিষ্কার হয় না কিছু, ডেঙ্গুতেই মারা গেছিল। প্রথমে তো বুঝতে পারিনি জ্বর। আর উনি খুশি আসুন, বিজেপি সরকার আসুন। আমাদের ড্রেনের অবস্থা দেখেছেন, মশার থেকে আমরা বাঁচতে পারছি না। ঠিক আছে, আমাদের এই 42 পল্লী বলুন, 44 পল্লী বলুন, এদিকে যা যা এলাকা রয়েছে, আমরা যেখান দিয়ে হাঁটছি, এটা আসলে রাস্তা না, এটা আসলে নদী। ড্রেন পাকের জল নেমে গেলে কয়েকদিন মানুষ এই রাস্তা টাস্তা দেখতে পান। আর আমি বলছি না, মানুষজনের কথা জিজ্ঞাসা করুন, তাদেরকে জিজ্ঞাসা করুন কি দুর্ভোগের অবস্থা হয়। ড্রেন পাক এগুলো হয়ে থাকে। আর স্কুলগুলো তো বন্ধ। 8000 স্কুল যেমন বন্ধ করে দেওয়া হয়েছে, তেমন এখানেও রামকৃষ্ণ স্কুল বন্ধ হয়ে পড়ে রয়েছে। কোথাও 6 জন টিচার, 6 জন স্টুডেন্ট, এমন একটা পরিকল্পনা করা হচ্ছে যাতে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গিয়ে আমাদের মধ্যবিত্ত বা গরিব বাড়ির বাচ্চারা ওই দামি দামি স্কুলে ভর্তি হতে বাধ্য হয়। ঠিক আমাদের শিবপুরের 4টে হেলথ সেন্টার, 3-4টে হেলথ সেন্টার, যেখানে আগে মায়েরা সন্তানের জন্ম দিতেন। আমাদের যে কোনো রোগ ভোগ অসুখ হয়ে গেলে গরিব মানুষ বা মধ্যবিত্তের কাছে সব থেকে বড় সাহারা ছিল এই হেলথ সেন্টার গুলো। অধিকাংশ হেলথ সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে, দুর্বল করে দেওয়া হয়েছে, যাতে গরিব মানুষ ওই হেলথ সেন্টারে চিকিৎসা না করাতে পেরে বড়লোকদের নার্সিং হোমে যেতে পারে। এই পরিকল্পিত অন্যায় ঘটেছে। যেখানে মায়েরা বোনেরা দাঁড়িয়ে রয়েছেন, একবার জিজ্ঞেস করুন জলের অবস্থা এখানে কি থাকে, এই পাঁক ড্রেনের জলে কি অবস্থার জায়গা হয়, জিজ্ঞেস করুন। পুরো কালো, কোনো লাল, কোনো হলুদ জল আসে, আজ খেতেই পাওয়া যায় না। কি বলবে? পৌরসভা 18 সাল থেকে বন্ধ। হাওড়ার মতো 500 বছরের প্রাচীন এত গুরুত্বপূর্ণ শহরে, যেখানে এত মা বোন থাকেন, আমাদের হাওড়া তো একটু গলি নির্ভর, একটু লেন নির্ভর। সেখানে প্রত্যেকটা গলি, 10টি ওয়ার্ড শিবপুরের জলমগ্ন থাকে। কি জল? ড্রেন পাঁকের জল। বাচ্চাগুলো স্কুল যেতে পারে না। আমাদের মায়েদের বোনেদের তৃণমূল কি মনে করেছিল জানি না, 15 বছর ধরে আমাদের মা বোনেদের মান সম্মান নেই। হাঁটুর ওপর কাপড় তুলে বেরোতে হয়, ছেলে বাবা সবাইকে। এটা তো চলতে পারে না। 1 বছর 2 বছর ঠিক আছে। এনারা প্রত্যেকেই বলেছেন, যারা তৃণমূলের কাউন্সিলর ছিলেন, এমএলএ ছিলেন, এমপি ছিলেন, সবাই বলেছেন। দেখুন, এগুলো দল মত নির্বিশেষে দোষারোপ নয়। নাগরিককে অসম্মান করেছে এই রাজ্য সরকারের পরিষেবা। আমাদের মায়েরা যে মাথা সিঁদুর পরেন তা তো কিনতে লাগে, যে শাড়ি পরেন সেটা কিনতে লাগে। আর কিনবার সময় আমরা চা বিস্কুট যাই কিনে না কেন ট্যাক্স দিই। আর সেই টাকাটাই আমাদের স্কুল, হাসপাতাল, রাস্তা ঘাট সেটা ঠিক করবার জন্য। হেলথ সেন্টার গুলো বন্ধ, অকেজো। পাঁকের জল, এই তো দিদি বললেন। কয়েক জায়গায় আমাকে মা মেয়েরা অভিযোগ করেছেন যে ড্রেন থেকে এমন, কলের জলের লাইন থেকে এমন জল বেরোয় যেখান থেকে কেঁচো অব্দি বেরোয়। ড্রেনের ভেতর থেকে জলগুলো বেরিয়েছে, কালো জল বেরোয়। আমরা যেখানে এলাম দেখেছিলেন, এর পাশে ডেঙ্গিতে মারা গেছে একজন, কদিন আগে ডেঙ্গিতে মারা গেছে। ডেঙ্গি ম্যালেরিয়া পরিষ্কার হয় না কিছু। এবারে ইলেকশনের সময়তে আমি কি বলবো এই রাজ্য সরকারকে, কি বলবো তৃণমূলকে? তারা ঠিক করলেন না, মানুষ বললেন। আমি যখন এলাকায় গিয়ে মা বোনেদের সঙ্গে কথা বলে তাদের যন্ত্রণাটাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক সেই সময়তে কি হচ্ছে? উল্টো জিনিস। হুমকি ধমকি দেওয়া হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দেওয়া হচ্ছে, কিছু বলবে না, ভোটটা দিতেই হবে। মানে মানুষ তো ভোট দেবেন তার নিজের ইচ্ছা অনুযায়ী। মানুষ ভোট দেন যে তাকে পরিষেবা কে দেবে। দুর্ভাগ্যজনক, আমাদের এই
42-এর পল্লী, 44-এর পল্লী, বাকি এই টোটাল যে অঞ্চল রয়েছে সব কটি ওয়ার্ড তার দুর্গত অবস্থা। ময়লা ফেলার জায়গা কোথায় জিজ্ঞেস করুন। দেখুন, আমি আবার বলছি, আমি বলছি আমাদের এখানে মা বোনেরা যারা রয়েছেন, যে মানুষেরা রয়েছেন, বলছি সব জায়গায় গলিতে এক অবস্থা। কেন মানুষ যন্ত্রণার কথা বলছে? কারণ কাজ করেনি এরা। এরা তৃণমূলকে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছিল, এরা ঢেলে ভোট দিল। তৃণমূল কি দিল? ঢেলে পাঁকের জল। জানি দিদি, এখানে সবকটা গলিতে এক, দিদি সবকটা জায়গা আরো মানুষের কাছে যেতে হবে। এগুলো যে হয়ে রয়েছে এগুলো দেখিয়ে দিয়েছে আমি সব জায়গায়। কি সর্বনাশ দিদি, সব জায়গায় এক অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এতটা অসহায় নাগরিক হিসেবে, তারা বলছে নিজের চোখে দেখুন। 15 বছর সরকার কি 15 বছর সরকার কি করছে না? 15 বছর সরকার কাকে বলবেন? কাকে বলছেন যাওয়ার জন্য? 15 বছর সরকার কি করলো? তারা কি করেছেন সবাই মানুষ তো জানেন, তারা করেননি বলেই তো মানুষ বলছে। হয়ে গেছে কাজ, তারা কোথায় কোথায় কোনো কিছু কোথায় হয়েছে দিদি? তাদের কাজ হয়ে গেছে, ও তাদের কাজ হয়ে গেছে বলেই আর কি এগুলোই হয়ে গেছে। মানুষের ট্যাক্সের এইটা নিয়ে তাদের এইটা হচ্ছে। দুর্ভাগ্যজনক, কদিন আগে এখানে হঠাৎ করে শিবপুরের যে শিবপুর জঞ্জাল, ভ্যাট, ড্রেন, পাঁক, জল, হেলথ সেন্টার নেই, জ্যাম জট, জিজ্ঞেস করুন সবাইকে। তৃণমূলের এমএলএ, এমপি, কাউন্সিলররা কোনো কিছুই করেনি। সেখানে হঠাৎ করে জানি না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন। ভালো, পশ্চিমবঙ্গ যেখানে যে খুশি যেতে পারেন। তিনি একবারও মাইক মুখে নেননি, কারণ তিনি জানেন হাওড়ার কি হাল হয়ে রয়েছে আর তার দলের লোকেরা কি হাল করেছে। কিন্তু মজার কথা কি জানেন? যে রাস্তা, যে ড্রেন, পাকের কথা দিদিরা বলছেন, মায়েরা বলছেন, দাদারা বলছেন, গলিতে গলিতে সব ওয়ার্ডে মানুষ বলছেন যে একটু রাস্তাটা সারিয়ে দাও, ড্রেনটা সারিয়ে দাও, ভ্যাটটা সারিয়ে দাও, জঞ্জালটা কাটিয়ে দাও। তৃণমূলের কেউ কোনোদিন কোনো কথা শোনেনি, তারা যে যার নিজের নিয়ে ব্যস্ত। শুনুন এদের কথা। আর কাদের ট্যাক্সের টাকা? এই মানুষের ট্যাক্সের টাকা। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো পড়তে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, তার জন্য মানুষের ট্যাক্সের টাকায় রাস্তা, ড্রেন তৈরি হয়ে গেল, ভালো ভ্যাট পরিষ্কার হয়ে গেল। আর এই মানুষগুলো বলে সেখানে তিনি করে দেন না। এখন এইসব সবকিছু অভিষেক বন্দ্যোপাধ্যায় অমুকের পায়ের যোগ্য না, তমুকের পায়ের যোগ্য না। অভিষেক বন্দ্যোপাধ্যায় পায়ের যোগ্য কেউ নয়। কি বলবেন? রাজনীতিতে এখন পায়ের যোগ্য নিয়ে প্রসঙ্গ উঠবে, এই জঞ্জাল থেকে শুরু করে এইসব, এই প্রসঙ্গ নিয়ে কোনো কথাই উঠছে। দেখুন, তৃণমূলকে নিয়ে মানুষ কোনো পজিটিভ আলোচনাই করছে না, কারণ তারা নিজেরাই মানুষের জীবন যেভাবে দুর্বিষহ করেছে। চাকরি বাকরি, চাল ডাল, গরিবের রেশন, গরিবের আবাস, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা তৃণমূলের পছন্দ মতের পান, বা তাদের মনে হলে মানুষ পান। মানুষের যোগ্যতা অনুযায়ী তারা পান না, নাগরিক পরিষেবা তারা পান না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি একজন বলবো যে পশ্চিমবঙ্গের একজন লাকি ভাইপো, যিনি কোনো পরিশ্রম না করে দুহাত ভরে অনেক কিছু পেয়েছেন পিসির থেকে। আর আমাদের পিসি মাসিগুলো, তাদের যে ভাইপোরা দেখছেন, তাদের হাত খালি আর রোজগার নেই, তাদের চাকরি চুরি হয়েছে, এইটুকুই দেখছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো থাকুন, আরো দামি দামি জামা কাপড় পরুন, রাস্তার ওপর আরো 50 কোটির 100টা বাড়ি বানান। আইন আদালত মামলা তার নামে চলছে, আর্থিক অভিযোগে কি হবে আইন আদালত জানে। এইটুকু বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ টুকটুকে, অনেক ফুটফুটে কথা বলেন, যাতে মানুষের উপকার হয় না। তিনি ডাব খান, তাহলে স্কিন ভালো থাকবে। আমরা শিল্প চাই, কাজ চাই, আমরা চাই না বেকার ভাতা চাই না, লক্ষ্মী ভান্ডারও চাই না। 1,000 টাকা দেবে, ছেলেদের সন্ধ্যাবেলা মদ খেয়ে পড়ে থাকবে আর বউয়েরা লোকের বাড়ি কাজে যাবে। শিল্প চাই আমরা, চাকরি চাই, পরিবর্তন চাই, রুজুনীল ঘোষকে চাই। হবে পরিবর্তন, পরিবর্তন চাই আমরা। পরিবর্তন হবে, হ্যাঁ হবে, হ্যাঁ হবে। যত প্রার্থী মানে আছে নেতা, সবাই পাড়াতেই বাস করে, দেখে, জানানো হয়, অধিকার কিছু হয় না, এরকমই থাকে। এই সমস্যা চলছে যতদিন ধরে, কি বলবো, সরকার আছে, ট্রেনের সমস্যাও আছে, সমস্যা কিছু পাল্টায় না। এই ট্রেন সবসময় ওভারলোড হয়ে থাকে, বোতল ভর্তি থাকে, সবসময় বোতল ভর্তি থাকে ট্রেনের মধ্যে, এরকম ভর্তি থাকে, আমরা এর মধ্যেই থাকি। পরিষ্কার হয় 2 মাস 3 মাস ছাড়া পরিষ্কার হয়।
আবার কিসে মশা মশা হলে মানে আপনারা না দাঁড়ালে বিশ্বাস করবেন না কি পরিমাণে মশা। পরিবর্তন চাইছেন? পরিবর্তন তো নিশ্চয়ই চাই, দুজনেই ঘোষকে চাইছেন? রুদ্রনীল ঘোষকেই চাইছি, পরিবর্তন হোক, হওয়া উচিত। হওয়া উচিত, পরিবর্তন হোক, আমরা চাই পরিবর্তন হোক, পরিবর্তন হওয়া উচিত। পরিবর্তন চাইছেন? হ্যাঁ পরিবর্তন চাইছেন কেন? কোনো কাজ হয়নি? না, আমাদের চাই শিল্প চাই, আমাদের কাজ কর্মতে আমরা যেন ভালো থাকি এরকম চাই। দুজনেই ঘোষকে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার তো দিচ্ছে, তারপরে পরিবর্তন চাইছেন কেন? লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা কাজ চাই, শিল্প চাই, এইসব চাই। কি ছিল? ডেঙ্গুতেই মারা গেছিল। প্রথমে তো বুঝতে পারিনি জ্বর জ্বর, ডাক্তার দেখালাম, ডাক্তার দেখায় জ্বর কমছে না। তখন আমরা আবার রিপোর্ট করলাম যে জ্বর তো কমছে না। তখন উনি বললেন কি ভাইরাস জ্বর, এই জ্বরে এখন 3 দিন কোর্স। তা আমরা দেখছি দিনের দিন মানে জ্বর হয়ে যাচ্ছে, ভেতরে ভেতরে ছেলে উঠে বসতে পারছে না, নেতিয়ে পড়ে যাচ্ছে। তখন আমার বৌমা জোর বলছি, জাবস্তি এখানে করে রাস্তাঘাট যে আপনি ডেঙ্গুর কথা বলছেন, ব্লিচিং দেওয়া হয় না বা নর্দমা ব্লিচিং দেওয়া হয় ওই ভোটের টাইমে টাইমে কোনো এতে, নালে তাছাড়া ড্রেনে কোনো পরিষ্কার সেরম হয়ও না। ড্রেন ফাঁকা না? bleaching না, এই তো ফাঁকা ড্রেন, তো পুরো ফাঁকা। কি করে কি হলো কিছুই জানি না। পরিবর্তন চাইছেন? পরিবর্তন তো চাইছি নিশ্চয়ই। আমি যেরাম বাঁচতে চাই, আমার 5 জনও বাঁচুক, আমার পাড়া যাতে সুস্থ সবল থাকে, সেটাই তো আমি চাই। না, আমি চাই না যে আমার পরিবার ভালো থাকুক, 5 জন যা হয় হোক, না 5 জনকে নিয়ে আমি আছি, 5 জনকে আমি সুস্থ চাই, যেন আমার 5 জন এই পাড়াটা যেন সুস্থ থাকতে পারে, আমি এইটাই আশা করি। আর কি দাদা, আপনি পরিবর্তন চাইছেন? এই যে হ্যাঁ, পরিবর্তন তো হওয়া দরকার। আর তো আমাদের ভালো মনোনীত প্রার্থী হ্যাঁ। আপনারা রুদ্রনীলদা কাজ করবে বা রুদ্রনীলদা হ্যাঁ, রুদ্রনীল ঘোষ খুব ভালো লোক। রুদ্রনীল ঘোষকে চাইছে। হ্যাঁ, ওনাকেই আমরা চাই। উনি, হ্যাঁ 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 20 বছর ধরেই চলছে সারা জীবনের সমস্যা, চাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। জয় শ্রীরাম। হ্যাঁ, অবশ্যই জয় শ্রীরাম। পরিবর্তন চাইছেন? পরিবর্তন তো চাই। ভাঙা ঘরে রয়েছি, ঘর পাইনি। আবার ঘর না পাইনি, ঘর পাইনি, ভাঙা ঘরে জল ঢুকে যায়। প্রশাসনের সাথে কথা বলেছে? হ্যাঁ? প্রশাসনের সাথে কথা বলেছে? ও প্রশাসন অনেক কিছু কথা বলবো, তাহলে কি দেখা যায়? সেনাকে কি সামনে পাওয়া যায়? পাওয়া তো যায় না তাকে। দরকার, যদি একবার ওঠানো দরকার, একবার দরকার। ঘরে জল ঢুকে যায়, চাই আমরা 100 বার চাই, একটু দরকার, একটু দরকার। 5 বছর ওনাকে নিয়ে উনি কাজ করে, একটু তো চাই আমরা। আমাদের বাড়ি ঘরে পেলে জল ঢুকে যায়, আমরাও তো পরিবর্তন চাই। আসুক, দেখি কি করে। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। কি হয়েছে? লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আমাদের টাকা আমাদের দিচ্ছে। কার টাকা দিচ্ছে লক্ষ্মী ভান্ডার? আমাদের টাকা আমাদের দিচ্ছে। মমতার ঘরের টাকা, মমতার ঘরের টাকা না, আমাদের টাকা আমাদের দিচ্ছে। কর্পোরেশন বন্ধ, গত 10 বছর 12 বছর ধরে কর্পোরেশনের কোনো ভোট হচ্ছে না। কর্পোরেশন যখন কাজ করবে না তখন মানুষের তো এই অবস্থাই হবে। বুঝি, রুদ্রনীল ঘোষ আপনাদের এখানে প্রার্থী। রুদ্রনীল ঘোষ আপনাদের প্রার্থী, এখানে কি বলবেন? আমরা সবাই খুব খুশি। পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে, এবারে সরকার আসলে অবশ্যই সবাই পরিবর্তন দেখতে পাবে। যেখানে যেখানে বিজেপি সরকার এখনো আছে, সেখানে সেখানে পরিবর্তন তো সবাই নিজের চোখে দেখতে পাচ্ছে। এবার শিবপুরবাসীকেও দেখতে হবে পরিবর্তনটা। দিদি, পরিবর্তন চাইছেন? অবশ্যই চাই বলে পরিবর্তন মানে চাইছেন কেন? আপনাদের আমাদের ড্রেনের অবস্থা দেখেছেন, মশার থেকে আমরা বাঁচতে পারছি না, ঠিক আছে? 15 বছর ধরে একটা সরকার রয়েছে, আপনারা এই যে ওরে বাপরে, সে যে দেখবে ড্রেনটা সেই বুঝতে পারবে যে কতটা পরিবর্তনের মধ্যে আমরা আছি। প্রচন্ড প্রচন্ড প্রশাসনের কারোর সাথে কথা বলেনি? পঞ্চায়েত বললে কোনো লাভই নেই। কি পরিবর্তন করবে? চাইছেন? অবশ্যই, রুদ্রনীল ঘোষকে চাইছেন? হ্যাঁ 100 বার। দাদা, পরিবর্তন চাইছেন? হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই অবশ্যই ভালো লাগে, পরিবর্তন চাইছেন কেন? যাতে উন্নতি হয়, শিল্প শিল্প এ হয়। সরকারকে আর চাই না? আর দেখা যাক, এটা এতদিন 15 বছর এ হলো, এবারে 5 বছর এসে দেখা যাক কি করা যায়।